এই শিয়ালটি সারাদিন মাছ খেতে থাকে কারণ বাহিরে প্রচন্ড ঠান্ডা, সে যেন না খেয়ে মারা যায়। আসলে কয়েকদিন আগে অনেকগুলো মাছের গাড়ি তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখনই শিয়ালটা দেখা মাত্রই গাড়ি থেকে অনেকগুলো মাছ চুরি করে রেখে দেয়। এরপরে যখনই সে মাছগুলোকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল তখনই একটি নেকড়ে এসে তার পিছু পিছু হাঁটতে থাকে। কিন্তু নেকড়েটি শিয়ালের বাড়ির সামনে যে অনেক ভয় পেতে থাকে কারণ শিয়ালটি তাকে অনেকবার ধোকা দিয়েছিল, যার কারণে নেকড়েটি এবার অনেক সাবধান হয়ে ধীরে ধীরে শিয়ালের গর্তের ভিতরে মাথা ঢুকিয়ে দেয় এবং সে দেখতে পেল যে শিয়ালটি বসে বসে অনেকগুলো মাছ খেতেছে। এটা দেখার পর নেকড়েটার জিহ্বা দিয়ে পানি বের হতে থাকে এবং শিয়ালটাকে বলতে থাকে আমাকে একটি মাছ খেতে দাও। এরপরে শিয়ালটির খাওয়া দুটো ছোট ছোট মাছ নেকড়েটাকে দিলে নেকড়েটা খেয়ে নেয় আর বলতে থাকে তুমি কিভাবে মাছ ধরো আমাকে দয়া করে শিখিয়ে দাও। এর ফলে শিয়ালটি রাত হলে নেকড়েটাকে নিয়ে নদীর পাড়ে বরফ ভাঙতে বলে। তখন বরফ ভাঙা শেষ হলে শিয়ালটি নেকড়েটাকে বলতে থাকে তোমার লেজ এই বরফের ভিতরে দিয়ে রাখো, মাছ এসে কামড় দিলে তুমি টান দিয়ে মাছগুলো উঠিয়ে নিও। শিয়ালের কথা মতো সে তার লেজটাকে বরফের ভিতরে দিয়ে সারা রাত ধরে বসে থাকে। এর কারণে নেকড়ের পুরো শরীর ঠান্ডায় জমাট বেঁধে যায় আর তার লেজটা বরফের ভিতরে আটকে যায় এবং নেকড়েটি অনেক চেষ্টা করার পরও বরফের ভিতর থেকে তার লেজটাকে ছুটাতে পারে না। কিছু সময় পরে সেখানে কয়েকজন মহিলা কাপড় ধুতে আসলে নেকড়েটাকে দেখা মাত্রই তারা সবাই লাঠি দিয়ে পিটাতে থাকে। তারা সবাই মিলে নেকড়েটাকে এতটাই পিটায় যে তার পুরো লেজটি ছিঁড়ে যায়। এরপরে সেখান থেকে নেকড়েটি পালিয়ে যায়। এরপরে প্রচন্ড রেগে গিয়ে শিয়ালটির কাছে গিয়ে বলতে থাকে যে তুই আমাকে ধোকা দিয়েছিস, তোর কারণে এখন আমার পুরো লেজটি তারা ছিঁড়ে রেখে দিয়েছে। কিন্তু শিয়ালটি উল্টো নেকড়েটাকে দোষ দিতেছে, বলতে থাকে যে তুই তো হলি একটা বলদ, কারণ তোর লেজের ভিতরে এতগুলো মাছ আটকালো তুই টেরও পাইলি না আর সেই মাছগুলো তোর লেজটাকে ছিঁড়ে রেখে দিয়েছে। এটা শোনা মাত্রই নেকড়েটা বলদ হয়ে যায়। তখন আবার শিয়ালটি নেকড়েটাকে বলতে থাকে এইসব ছেড়ে দে, আজকে তো গ্রামে একটি বিয়ে আছে, চল আমি আর তুই যে মাছ খেয়ে আসি, অনেক মজা হবে। এটা শোনা মাত্রই নেকড়েটি আবার শিয়ালের সাথে বিয়ে বাড়িতে চলে যায়। এরপরে নেকড়েটা খাবার পাওয়া মাত্রই সে অনেক শব্দ করে খাবার খেতে থাকে, যার কারণে শিয়ালটি নেকড়েটাকে বলতে থাকে আস্তে আস্তে খা, কোনো শব্দ করিস না, কিন্তু নেকড়েটা তার কোনো কথাই শুনে না। এরপরে শিয়ালটির পেট ভরলে সে আস্তে আস্তে বাহিরে চলে যায় আর অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। তার চিৎকার শুনে গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে রুমের ভিতরে ঢুকে নেকড়েটাকে ধরে পিটাতে থাকে। অন্যদিকে শিয়ালটি চুপচাপ উপর থেকে সবকিছু দেখতে থাকে। এখন আবার নেকড়েটাকে ভোদাই বানানোর জন্য শিয়ালটি বরফের পানির ভিতরে শুয়ে পড়ে আর পানির ভিতর থেকে উঠে ঘাসের ভিতর গড়াগড়ি করে সে রাস্তার ভিতরে শুয়ে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে, যেন নেকড়েটা বুঝতে পারে সেও মার খেয়ে এখানে অজ্ঞান হয়ে আছে। অন্যদিকে নেকড়েটি মার খেয়ে রাস্তা দিয়ে হাঁটতে গেলেই হঠাৎ করে দেখতে পায় যে শিয়ালটিও রাস্তার ভিতরে পড়ে রয়েছে। এরপরে শিয়ালটি এক চোখ খুলে নেকড়েটাকে বলতে থাকে যে আমি তোমাকে বাঁচাতে গেলেই গ্রামের মানুষরা আমাকে মেরে এখানে ফেলে দিয়ে যায়, যার কারণে আমি ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারছি না। শিয়ালটির কথা শোনা মাত্রই নেকড়েটি ইমোশনাল হয়ে তাকে